শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিস ছাড়াই সে কোনোভাবে রাজি হবে না। গভর্নমেন্ট সার্ভিস করলেই একমাত্র বিয়ে করবে, সেক্ষেত্রে অনেকের বিয়ে হচ্ছে না। সুন্দরী স্ত্রী বা সুন্দর পুরুষ খুঁজছেন, সেক্ষেত্রে বিয়ে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। যে অনেক সময় অনেক পুরুষেরা বিয়ে করতে চাইছেন, সেই মেয়েটি বাবা মার একমাত্র মেয়ে হবে। যাদের জন্ম ডেটের মধ্যে 6 সংখ্যাটা মিসিং, ডেট অফ বার্থের মধ্যে কোনো 6 নেই, তাদের কিন্তু লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা নেই, তাদের লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। কিন্তু সপ্তমপতি বা শুক্র যদি অগ্নি রাশিতে থাকে, চট করে বিয়ে হয়ে যায়। নমস্কার, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, হাজার হাজার মানুষ দেখছেন। পশ্চিমবাংলার মানুষ তো দেখছেন, সুদূর মুম্বাই বা সাউথ ইন্ডিয়ার যারা রয়েছেন তারাও দেখছেন, কারণ তারা অনলাইনে আমার কাছে পরামর্শ নিচ্ছেন প্রায়শই। মুম্বাইয়ের লোক দেখছেন, দিল্লির লোক দেখছেন, এছাড়া বিদেশের লোকও দেখছেন। তাদের জন্য বলবো, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে অনলাইনে, মানে ওভার ফোন। আমি ফোনে ভাগ্য গণনা করি এবং ফোনেতে হোয়াটসঅ্যাপের মধ্যেই যাদের যাদের প্রয়োজন পড়ে বিভিন্ন রেমেডির, বিভিন্ন রকম ক্রিয়াকর্ম, মন্ত্রপাঠ, যাদের যেটা লাগে, সিম্বল, বীজ মন্ত্র, নানারূপ ক্রিয়া, সেগুলো আমি অনলাইনে দিয়ে দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটা পেয়েবল। আপনারা যারা পশ্চিমবাংলাতে হয়তো চেম্বারে, আমার যে ডেট আছে, আমার 3টে চেম্বার, কলকাতায়, কৃষ্ণনগরে এবং বর্ধমানে, এই 3টে জায়গায় আমি চেম্বার করি এবং প্রতিদিনই আমি অনলাইন করি। অনলাইনে প্রচুর মানুষকে আমি দেখি, পরিষেবা দিই। প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করেন, তাদের সম্বন্ধে গণনা করি। ভিডিও কল অ্যালাউড নয়, ওভার ফোন কথা বলি। তারা নিচ্ছেন, খুব ভালো লাগছে এবং প্রতিটি অনুষ্ঠানই হাজার হাজার মানুষ দেখছেন এবং সমাধান চাইছেন। আমি দেওয়ার চেষ্টা করছি, তাদের বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণা দূর করার চেষ্টা করছি। বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আসেন, আপনাদেরকে আমি গণনা করবো, আপনাদেরকে কোনো প্রশ্ন করতে হবে না। কী হচ্ছে আমিই বলে দেবো, আপনাদের কী সমস্যা চলছে আমিই বলবো, খালি আপনাদের ডেট, টাইম, প্লেস ঠিক থাকতে হবে। আমি প্রেডিকশান করার শুরুতে 1 মিনিটের মধ্যেই আপনাদের সমস্ত কী কী সমস্যা চলছে আমি ইনস্ট্যান্ট বলে দেবো, কারণ আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখেই বুঝতে পেরে যাই কোথায় কী প্রবলেম চলছে কার, এবং অধিকাংশ ক্ষেত্রেই আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি। যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছেন, রেসেশন চলছে অক্টোবর থেকে, বহু মানুষের চাকরির উপর চাপ চলছে, সারা পৃথিবী জুড়ে রেসেশন চলছে। সেখানে মানুষদের দৈব কৃপার সাথে বা দৈব কৃপার সাহায্যে যদি আর্থিক উন্নতি বা আর্থিক জায়গাটা সেফ রাখা যায়, তার চেষ্টা করছি। আপনারা যারা আর্থিক জায়গায় টেনশনে রয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে, অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি প্রতিদিনই কিন্তু অনলাইনে মানুষদের পরিষেবা দিই। শুধুমাত্র 3টে দিন চেম্বার থাকে আলাদা, বর্ধমান, কৃষ্ণনগর এবং কলকাতায় চেম্বার থাকে। কেউ কেউ বিবাহ জীবনের সমস্যা পাচ্ছেন, বিবাহ জীবনে প্রবল অশান্তি। কারণ যদি দিনে আমি 10টা অনলাইন করি, 10টা অনলাইনের মধ্যে 3 জন মানুষই আমার কাছে আসছেন যাদের পারিবারিক অশান্তি চলছে। পারিবারিক অশান্তি দূর করার চেষ্টা করছি বিভিন্ন রকম রেমেডির মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, মহা উপাচার বিধির মাধ্যমে। অনলাইনে তাদেরকে আমি বিভিন্ন রকম ক্রিয়াকর্ম জানিয়ে দিই এবং সেগুলো পেয়েবেল। যারা এমন মানুষও আসছেন সন্তানের লেখাপড়ার জন্য, কি নিয়ে পড়বে, কোন লাইনে যাবে, সায়েন্স, আর্টস না কমার্স, কোন বয়সে সার্ভিস পাওয়ার যোগ, চাকরি করবে না ব্যবসা করবে, ব্যবসা করলে ব্যবসার প্রোডাক্ট কী, এবং বর্তমানে যে সময় চলছে আপনার কী কী রোগ ব্যাধি আসতে পারে, কোন কোন রোগ ব্যাধিতে সাবধান থাকবেন, কোথায় কোথায় আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দিই। যারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন, বিবাহিত জীবনের সমস্যায় ভুগছেন বা শত্রুতার সমস্যায় ভুগছেন, কাজের জায়গায় শত্রুতা বা আপনার বাড়িতেই শত্রুতা, আপনার ভাই বোনের সাথে শত্রুতা, বাড়িতে টিকতে পারছেন না,
চাকরির ক্ষেত্রে গোলযোগ তৈরি হচ্ছে, চাকরি চলে যাবে না তো, ব্যবসা বিক্রি কমছে, কাস্টমারের ফুটফল কমছে, সেগুলোকে বাড়ানোর জন্য বিভিন্ন রকম উপায় আছে যেগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, এবং আপনারা তার জন্য প্রচুর উপকার পাচ্ছেন। এবং অনেকেই কমেন্টে লিখছেন, আমি দেখেছি কমেন্টে, তারা উপকার পাচ্ছেন, আমার বাস্তুর পরামর্শ নিয়ে উপকার পাচ্ছেন। অনেকে আসছেন বাস্তুর জন্য, কীরকমভাবে বাড়িটা বানাবেন, কোথায় টয়লেট করবেন, কোথায় কিচেন করবেন, কোথায় এন্ট্রেন্স করবেন, কী রং করবেন, কবে বাড়িটা বানাবেন, ফ্ল্যাট কিনলে কীরকম ফ্ল্যাট কিনবেন, বা যে ফ্ল্যাটটিতে আছেন বা বাড়িটিতে আছেন সেটা বাস্তু সম্মত কিনা, কোথায় প্রবলেম হচ্ছে, এবং যদি সেই প্রবলেমটা হয় সেটা বাস্তু ডায়াগ্রাম দেখার সঙ্গে সঙ্গে বলে দিই কোথায় প্রবলেম আছে আপনার, এবং তার জন্য আপনার জীবনে কোথায় প্রবলেম আসছে, সেগুলো নিরাময় কীভাবে করবেন তার তথ্য আমি কিন্তু দিয়ে দিই, তার রেমেডি আমি দিয়ে দিই। আজকে যেটি বলবো সেটি হচ্ছে বিলম্বে বিবাহ বা বিবাহ হতে বাধা কেন হয়, কাদের কাদের বিয়ে হতে বাধা হয়। বিবাহ ক্ষেত্রে যাদের দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে তার কতগুলো কারণ আমি দেখেছি, যেগুলো জ্যোতিষশাস্ত্র বা ভাগ্যের জন্য ঘটছে এমন কিন্তু অনেক ক্ষেত্রে নয়। যেমন বহুলাংশেই বহু মেয়েদের দেরিতে বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ে আদৌ হচ্ছে না। গভর্নমেন্ট সার্ভিস না করলে সেরকম ছেলেকে সে বিয়ে করবে না, বা বাড়ি থেকে রাজি নয়, শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিস ছাড়াই সে কোনোভাবে রাজি হবে না, গভর্নমেন্ট সার্ভিস করলেই একমাত্র বিয়ে করবে। সেক্ষেত্রে অনেকের বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে বিয়ের দশা অন্তর্দশা চলে গেলেও সময়টা পার হয়ে যাচ্ছে, পরে আর যোগটা আসছে না, সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্র রেমেডির মাধ্যমে সাহায্য আপনাকে করবে না। অনেক ক্ষেত্রে অনেক পুরুষ আছেন তাকে দেখতে সুন্দর নয়, বা অনেক নারী আছেন তাকে দেখতে সেরকম সুন্দর নয়, কিন্তু সুন্দরী স্ত্রী বা সুন্দর পুরুষ খুঁজছেন, সেক্ষেত্রে বিয়ে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে দেখেছি যে অনেক সময় অনেক পুরুষেরা বিয়ে করতে চাইছেন যে সেই মেয়েটি বাবা মার একমাত্র মেয়ে হবে, তার কোনো দাদা ভাই বা বোন থাকবে না বা দিদি থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে ডিলে হচ্ছে। আজকের ডেটে পণ একটা অপরাধ, তবুও বড় পণ না দিলে বিয়ে করব না, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে বিয়ে পুরুষদের ক্ষেত্রে আটকে যাচ্ছে। এছাড়া আমি দেখেছি যে নিজের চাকরিতে আরও একটু উন্নতি করি, নিজের ব্যবসাতে আরও একটু উন্নতি করি, নিজের প্রফেশনে আরও একটু উন্নতি করি, তারপরে বিয়ে করব, এই করতে করতে বিয়ের বয়স কিন্তু চলে যাচ্ছে। এবং আরও একটা দেখেছি যে নিজের দিদিকে বিয়ে দিয়ে দিই, নিজের বোনকে বিয়ে দিয়ে দিই, নিজের ভাইকে বিয়ে দিয়ে দিই, পরে আমি বিয়ে করব, এই চিন্তা করতে গিয়ে বিয়ে কিন্তু আর হচ্ছে না তার, সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে হেল্প করবে না। বিয়ে ন্যাচারালি পুরুষদের ক্ষেত্রে আনুমানিক 26 থেকে 40-এর মধ্যে বিয়ে হয়, 40-এর পরে যাদের বিয়ে হয় তাদের অতি বিলম্বে বিয়ে হয়। 26 থেকে 29-এর মধ্যে যে বিয়ে হয় সেটি শীঘ্র বিয়ে পুরুষদের ক্ষেত্রে। 30 থেকে 33-এর মধ্যে যে বিয়ে বা 35-এর মধ্যে যে বিয়ে সেটি একটু দেরি বিয়ে, একটু বিলম্বে। 35 থেকে 40-এর মধ্যে যে বিয়ে অতি বিলম্বে, এবং 40-এর পরে যদি বিয়ে হয় কোনো পুরুষের সেটা অতি বিলম্বে বিয়ে হয়। কেন বিয়ে হয় এরকম? নারীদের ক্ষেত্রে মোটামুটি 21 বছর বয়স থেকে 23 বছর বয়সের মধ্যে যদি বিয়ে হয় সেটাকে শীঘ্র বিয়ে বলে মানা হয়। 24 থেকে 28-এর মধ্যে বিয়ে মধ্যম সময়, ঠিকই আছে এটা। 29 থেকে 35-এর মধ্যে বিয়েকে কিছু বিলম্বে বিয়ে বলা হয়, এবং 35-এর পরে যদি বিয়ে হয় সেটা অতি বিলম্বে বিয়ে বলে মানা হয়। এরূপ হয় কেন? যাদের জন্ম ডেটের মধ্যে 6 সংখ্যাটা মিসিং, ডেট অফ বার্থের মধ্যে কোনো 6 নেই, তাদের কিন্তু লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা নেই তাদের লেটে বিয়ে হওয়ার চান্স থাকে, কিন্তু শুধুমাত্র এই সূত্রটাই কিন্তু একমাত্র সূত্র নয়। যাদের ডেট অফ বার্থের মধ্যে 7 সংখ্যাটা মিসিং তাদেরও কিন্তু লেটে বিয়ে হওয়ার চান্স থাকে।
এছাড়া আরও সূত্রগুলোর মধ্যে বলবো, যাদের বাড়ির দক্ষিণ পশ্চিমের টয়লেট, দক্ষিণ পশ্চিমের দরজা, দক্ষিণ দিকে টয়লেট, দক্ষিণ পূর্বে টয়লেট, পূর্ব দিকে টয়লেট, উত্তর পূর্বে টয়লেট, এদের লেটে বিয়ে হয়। যে সমস্ত মেয়েরা বা ছেলেরা যেখানে ঘুমান মানে বেড উত্তর পূর্বের দিকে বেড, তাদের বিয়ে হতে কিন্তু দেরি হয়। যাদের বাড়ির উত্তর পূর্বের দেয়ালের রং সবুজ রং বা রেডিশ কালার, দক্ষিণ পশ্চিমের বা পশ্চিম দিকের বা উত্তর পশ্চিমের দেয়ালের রং সবুজ রং, তাদেরও কিন্তু লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। যাদের দক্ষিণ পূর্বে দেওয়ালের রং নীল, তাদের কিন্তু লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। উত্তর পশ্চিমের টয়লেট, দক্ষিণ পশ্চিমের টয়লেট বিয়ে লেট করে দেয়। পূর্ব এবং বাড়ির সেন্টারের মধ্যে অত্যন্ত নোংরা আবর্জনা বা জুতো রাখেন, ডাস্টবিন আছে, নোংরা রেখে দিয়েছেন, কিছু ভারী জিনিস রেখে দিয়েছেন পূর্ব এবং বাড়ির সেন্টারের ঠিক মিডলে ভারী কিছু রেখে দিয়েছেন, সেখানে কিন্তু বিয়ে দেরি হয়। এবার জ্যোতিষশাস্ত্র মতে কিছু কিছু রুল আছে। পুরুষদের ক্ষেত্রে শুক্র বিবাহকারক, নারীদের ক্ষেত্রে বৃহস্পতি বিবাহকারক। পুরুষের ক্ষেত্রে যাদের শুক্র ড্যামেজ, শুক্র রবির সাথে যুক্ত, শুক্র পাপকর্তারি যোগে যুক্ত, মানে শুক্রের দুধারে দুটো নেগেটিভ প্ল্যানেট আছে, অশুভ গ্রহ আছে, শুক্র অশুভ নক্ষত্রে যুক্ত, শুক্র অশুভ স্থানে আছে, অষ্টম স্থানে আছে, বা কোনো নেগেটিভ নক্ষত্রে, অশুভ নক্ষত্রে, শুক্র চতুর্থ স্থানে রয়েছে, ষষ্ঠ স্থানে রয়েছে, এদের লেটে বিয়ে হওয়ার চান্স থাকে। যদি বৃহস্পতি নারীদের ক্ষেত্রে রাহু যুক্ত হয়, বৃহস্পতির পাপকর্তারি যোগ থাকে, মানে বৃহস্পতির দুধারে নেগেটিভ গ্রহ থাকে, অশুভ গ্রহ থাকে, সেক্ষেত্রেও বিয়ে কিন্তু দেরি হয়। যাদের হরস্কোপে রবি শনির যোগ, তাদের বিয়ে দেরি হওয়ার চান্স থাকে। বা একটা বিয়ে হয়ে গিয়ে সেপারেশন হয়ে গেল, দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না, ডিভোর্সের পরে পরের বিয়ে আর হচ্ছে না, রবি শনির যোগ। চন্দ্র শনির যোগ, চন্দ্র শনি হরস্কোপে কোথাও আছে, কি পুরুষ কি নারী, বিয়ে লেট হওয়ার চান্স থাকে। চন্দ্র কেতুর যোগ, হরস্কোপের কোথাও 12টা ঘরের মধ্যে কোথাও চন্দ্র কেতুর যোগ, চন্দ্র রাহুর যোগ, মঙ্গল বুধের যোগ, মঙ্গল শনির যোগ অশুভ নক্ষত্রে, সেক্ষেত্রে বিয়ে লেট হওয়ার চান্স থাকে। যাদের অষ্টম স্থানে মঙ্গল থাকে অশুভ নক্ষত্রে, অশুভ গ্রহযুক্ত অবস্থায়, তাদের বিয়ে লেট হওয়ার চান্স থাকে। যদি ষষ্ঠপতির দশা চলে, লগ্নপতির দশা চলে, অষ্টমপতির দশা চলে, দশমপতির দশা চলে, সেক্ষেত্রে বিয়ে কিন্তু লেট হওয়ার চান্স থাকে যখন এই দশাগুলো চলবে। উদাহরণ দিয়ে বলি, যেমন মেষ লগ্নের ষষ্ঠপতির দশা, বুধের দশা চলছে, বা দশমপতি শনির দশা চলছে, বা লগ্নপতি মঙ্গলের দশা চলছে, এদের বিয়ে লেট হতে পারে। যাদের বৃষ লগ্ন, ষষ্ঠপতির দশা, বৃষ লগ্নের ষষ্ঠপতিকে শুক্র, ষষ্ঠপতি শুক্রের দশা চলছে, সেক্ষেত্রে বিয়ে লেট হতে পারে। বৃষ লগ্নের অষ্টমপতিকে, বৃষ লগ্নের অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির দশা চলছে, বা দশমপতি শনির দশা চলছে, সেক্ষেত্রে বিয়ে লেট হতে পারে। মিথুন লগ্ন আপনার ষষ্ঠপতির দশা চলছে, মঙ্গলের দশা চলছে, সেক্ষেত্রে বিয়ে লেট হতে পারে। এই দশাগুলোতে বিয়ে হতে চায় না। অষ্টমপতির দশা মিথুন লগ্ন, শনির দশা চলছে, বা দশমপতি বৃহস্পতি দশা চলছে, বৃহস্পতি অশুভ নক্ষত্রে, যদি বৃহস্পতি সপ্তমপতি, সপ্তমপতির দশায় বিয়ে হয়, কিন্তু দশমপতির জন্য বিয়েতে বাধা আসতে পারে। সাধারণত দ্বিতীয়পতির দশা, সপ্তমপতির দশা, একাদশপতির দশা, তৃতীয়পতির দশা, পঞ্চমপতির দশা, চতুর্থপতির দশা, এই দশাতে বিয়ে হওয়ার চান্স থাকে। গোচর যখন বৃহস্পতি লগ্ন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে থাকে, তখন বিয়ের সুযোগ আসে। আরও দেখেছি, যেটা ভীষণ ভাইটাল, যেটা আমি ভীষণ মাত্রায় অবজার্ভ করি, যে সপ্তমপতি বা শুক্র যদি অগ্নি রাশিতে থাকে, চট করে বিয়ে হয়ে যায়। মানে নারীদের ক্ষেত্রে 23-26-এর মধ্যে, পুরুষদের ক্ষেত্রে 26-এর মধ্যে। অগ্নিরাশি কোনগুলো? ধনুরাশি, সিংহ রাশি এবং মেষ রাশি। যাদের লগ্নে সপ্তমপতি বা শুক্র, পুরুষদের ক্ষেত্রে বলছি, নারীদের ক্ষেত্রে বৃহস্পতি হবে, পৃথ্বী যুক্ত থাকে। মানে পৃথ্বী কোনগুলো? বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। যদি এখানে থাকে একটু লেট হয়। পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 35,
নারীদের ক্ষেত্রে 24 থেকে 28-এর মধ্যে, একটু লেট হয়। যাদের দেখা যায় যে বায়ু রাশিতে সপ্তমপতি বসে আছে, পুরুষদের ক্ষেত্রে শুক্র, নারীদের ক্ষেত্রে বৃহস্পতি বসে আছে, তাদের একটু বিলম্বে বিয়ে হয়। মানে নারীদের ক্ষেত্রে 30-এর পরে, পুরুষদের ক্ষেত্রে 35 বা 40 বছর বয়সে বিয়ে হয়। আর যদি দেখা যায় বায়ু রাশিগুলো কোনগুলো, তুলা, মিথুন এবং কুম্ভ, যদি সপ্তমপতি কি অবস্থান করে, বা পুরুষদের ক্ষেত্রে শুক্র অবস্থান করে, বা নারীদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করে, একটু বিয়েতে দেরি হয়। আর যদি জলরাশিতে সপ্তমপতি বা শুক্র থাকে পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে সপ্তমপতি বা বৃহস্পতি থাকে, নয় অতি দ্রুত বিয়ে হয়ে যায়, চটপট কম বয়সে বিয়ে হয়ে যায়, অথবা অতি দেরি হয়, 40, 42, 45-এ বিয়ে হয়। যাদের বিয়ে যোগাযোগগুলো আসছে কিন্তু কেটে যাচ্ছে। এবং যে প্রথম যে কথাগুলো বলেছিলাম, নারীদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া বিয়ে করবো না, মানে গভর্নমেন্ট সার্ভিসে ছেলেটি কাজ করবে তবেই আমি বিয়ে করবো, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাস্ট্রোলজি রেমেডি কাজ করবে না। পুরুষের ক্ষেত্রে অতি সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করবো না, এইগুলো যদি থাকে তাহলে রেমেডি কাজ করবে না। কিন্তু যাদের ন্যাচারালি ঠিকঠাক পাত্র বা পাত্রী খুঁজছেন, চেকলিস্ট প্রচুর নেই, প্রচুর পয়েন্টস নেই যে আমি এগুলো পয়েন্টগুলো ভেবে করবো, প্রচুর খুঁতখুত করবো, যদি না থাকে, তাহলে যাদের বিয়ে হচ্ছে না তাদের প্রতিকারের মাধ্যমে 8 থেকে 9 মাসের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার চান্স থাকে, প্রতিকার দিলে প্রপার। এবং বিয়েটা যদি তারা সমস্ত নিয়মগুলো পালন করে তাদের বিয়েটা হয়ে যায়। বর্তমানে 2025-এ বৃহস্পতির যে সঞ্চার আমি আগেই বলেছিলাম, লগ্ন পঞ্চম, সপ্তম, নবম, চতুর্থে, একাদশে যদি চলে যায় বৃহস্পতি, সেক্ষেত্রে বিয়ের চান্স থাকে। সেই হিসাবে 2025-এ মিথুন লগ্ন, মিথুন রাশির বিয়ে হওয়ার চান্স, সিংহ রাশি বা সিংহ লগ্নের বিয়ে হওয়ার চান্স, ধনুরাশি ধনু লগ্নের বিয়ে হওয়ার চান্স, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বিয়ে হওয়ার চান্স, মীন রাশি মীন লগ্নের বিয়ে হওয়ার চান্স। যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে দেরি হচ্ছে, কি পুরুষ কি নারী, এবং বাস্তুর যে দোষগুলোর কথা বলেছিলাম, দক্ষিণ পশ্চিমে টয়লেট, উত্তর পশ্চিমে টয়লেট, দক্ষিণ পূর্বের টয়লেট, পূর্ব দিকের টয়লেট, পূর্ব এবং বাড়ির সেন্টারের মধ্যে টয়লেট, বা এই জায়গাগুলো যেগুলো বললাম, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, পূর্ব দিকে আবর্জনা, নোংরা, ডাস্টবিন, ভারী কিছু রেখে দিয়েছেন, সেগুলোর ক্ষেত্রে বিয়েতে দেরি হয়। এগুলোর বাস্তুক্ষেত্রে সমাধান আছে, সেই সমাধানের মাধ্যমে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি করে দেওয়া যায় প্রতিকারের মাধ্যমে। যারা এরূপ রয়েছেন বিবাহযোগ্য পুরুষ বা বিবাহযোগ্য কন্যা, যাদের ঠিক সময় বিয়ে হচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই ফোন নাম্বার যোগাযোগ করলে, অনলাইনে বলুন বা চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, করলে আমি যথাসম্ভব তাদের যাতে বিয়ে হয়ে যায় তার প্রচেষ্টা করব। আজকের মতন নমস্কার।